মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে হল্যান্ড কোড টেস্ট। ঠিক আছে, হল্যান্ড কোড টেস্ট, HOLLAND, হল্যান্ড কোড টেস্ট। দেখুন, আমরা নতুন কিছু জানছি না, কিন্তু একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে জানতে পাচ্ছি, যাতে করে আমাদের এই যে MBTI টেস্টে যেটা শিখেছিলাম সেই জ্ঞানটা একটু বেটার হয়, আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরপর এই টেস্টগুলোতে আপনি পার্টিসিপেট করলে, ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু নিজের সম্পর্কে একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা কিন্তু পেয়ে যাবেন। তাহলে হল্যান্ড কোড কাকে বলে, হল্যান্ড কোড টেস্ট কাকে বলে, হল্যান্ড কোড লিখবেন। হল্যান্ড কোড টেস্ট কাকে বলে, এটা কোথা থেকে এলো হট করে, এবং এর মধ্যে কি আছে আমরা জেনে নেব। প্রথমেই দেখব যে হল্যান্ড কোড, এই যে থিওরি যেটা বলছি আমরা, দেখুন লেখা আছে হল্যান্ড কোড। এখানে আমরা একজনের নাম পাবো, ডক্টর জন হল্যান্ড। তিনি 1966-এ তার ফিলোসফি অফ ভোকেশনাল চয়েস বলে একটা থিসিস পাবলিশ করেছিলেন। সেখান থেকে আমরা এই থিওরি পেয়েছি, এবং সেটা কিন্তু ক্যারিয়ারের থিওরি, একই রকম আগেরটার মতোই। কিন্তু তিনি বলেছেন, খেয়াল করুন কি বলেছেন, হি সামারাইজড পিপল অ্যান্ড অকুপেশনস ইনটু 6 বেসিক টাইপস। তিনি বলেছেন মানুষের যে অকুপেশন আছে, পেশা বা তার যে ক্যারিয়ার, সেটা 6টা ফিল্ডে হতে পারে। তার যে ক্যারিয়ার বা অকুপেশন, সেটা কিন্তু 6 ফিল্ডে হতে পারে। 6 ফিল্ডস, কি কি 6 ফিল্ডস? 6টা ফিল্ডে হতে পারে, 6 বেসিক টাইপের আছে। হুম, কি কি হতে পারে সেইগুলো মন দিয়ে দেখবো হল্যান্ড কোড। এবার এটা খুব গুরুত্বপূর্ণ, হল্যান্ড কোড কিন্তু খুবই জনপ্রিয় একটা সাইকোমেট্রিক টেস্ট। তো দেখুন, তিনি বলেছেন, ডক্টর হল্যান্ড বলেছেন যে 6 টাইপস আর আইডেন্টিফাইড বাই দ্য লেটার্স RIASEC। শব্দগুলো মনে রাখবেন, RIA, রিয়াসেক, রিয়াসেক, এরকম ধরনের উচ্চারণ। এটার মানে কি, যে 6 ধরনের পার্সোনালিটি এবং কাজের ক্ষেত্রে হতে পারে। যেমন MBTI দেখেছিলাম, ওদিকে ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্টে দেখেছিলাম, এরকম হল্যান্ড কোডেও আমরা কিন্তু দেখবো 6 ধরনের পার্সোনালিটি আমরা পাবো। কি কি 6 ধরনের পার্সোনালিটি, মন দিয়ে দেখুন। এখানে আমরা বের করেছি 6 ধরনের পার্সোনালিটি। নাম্বার 1 কি হতে পারে? আর মনে আছে? আর দেখুন, খেয়াল করুন, এই যে RIASEC, এই 6 ধরনের পার্সোনালিটি হতে পারে। আমি বিস্তারিত জানবো পরের স্লাইড গুলোতে, আগে আমরা বেসিক জিনিস দেখে নেবো। প্রথমে মানুষকে বলছে রিয়ালিস্টিক, মানে বাস্তববাদী হতে পারে। এরা কেমন হয়? একটু প্র্যাকটিক্যাল হয়, একটু যা দেখা যায়, চোখে অনুভব করা যায় সেইগুলোর পরে বেশি গুরুত্ব দেয়, কল্পনার পরে না। এবং থিং ওরিয়েন্টেড, ম্যাটার ওরিয়েন্টেড, বাস্তব জগতের জিনিসপত্র ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে, কাজকর্ম করে। 2 নম্বর হচ্ছে ইনভেস্টিগেটিভ। ইনভেস্টিগেটিভ মানে কি? এর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা আছে, হ্যাঁ, গভীর চিন্তা করার, অ্যানালিটিক্যাল, একটু ইন্ট্রোভার্ট হয়, একটু বুদ্ধি বেশি, IQ বেশি, এই ধরনের আছে ইনভেস্টিগেটিভ। 3 নম্বর হচ্ছে আর্টিস্টিক, যারা শিল্পী ধরনের হয়, একটু ক্রিয়েটিভ হয়, একটু ইন্ডিপেন্ডেন্ট হয়। হুম, এবং আহ যা সামাজিক সিস্টেম আছে তার সঙ্গে যাওয়ার চেষ্টা করে না, এটা 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 একটু স্বাধীন ধরনের হয়, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টিক তো। তারপরে 4 নম্বরে দেখুন, সোশ্যাল। সোশ্যাল কারা? এরা খুব কোঅপারেটিভ হয়, ফ্রেন্ডলি হয়, এরা লোকের সঙ্গে মিশতে চায়, সোশ্যাল লোকজন তো, এইরকম। আর আছে কি? হচ্ছে এন্টারপ্রাইজিং। এন্টারপ্রাইজিং মানে কি? একটু লোককে ইনফ্লুয়েন্স করতে চায়, একটু কম্পিটিটিভ, একটু কনফিডেন্ট আছে এর মধ্যে, হ্যাঁ, একটু ব্যবসা বিজনেস এইগুলো একটু বেটার পারে। আর হচ্ছে কি? কনভেনশনাল। কনভেনশনাল মানে প্রথাগত। প্রথাগত মানে এদের, যদি আপনি বলেন যে বিজনেস করবা না 10টা 5টা জব করবে, এরা বলবে, কিন্তু কনভেনশনালরা বলবে যে না, আমরা ডেস্কে বসে 10টা থেকে 5টা জবই করব, এটা আমার ভালো লাগে। ওইসব নতুন নতুন কিছু করতে আমার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে দেখো, গোজ উইথ ফিক্সড সোশ্যাল নর্ম। যা কিছু ফিক্সড রুল রেগুলেশন আছে, এরা খুব স্ট্রাকচার্ড হয়, অর্গানাইজড হয়, এরা একটু এইসব কাজ করতেই ভালোবাসে। তাহলে ইনোভেটিভ না, এরা কিন্তু কনভেনশনাল। এই 6টা ক্যারেক্টার দিয়েই কিন্তু তৈরি হয়েছে আমাদের হল্যান্ড কোড।
এবার আপনাকে জানতে হবে, মন দিয়ে শুনবেন এই জায়গাটা, আপনাকে জানতে হবে আপনি কি রিয়ালিস্টিক, না ইনভেস্টিগেটিভ, না আর্টিস্টিক, না সোশ্যাল, না এন্টারপ্রাইজিং, না কনভেনশনাল। এর জন্য একাধিক পিডিএফ দেওয়া আছে। কনভেনশনালরা কেমন হয়, রিয়ালিস্টিকরা কেমন হয়, কি ভালোবাসে, কোনটা করতে ভালোবাসে, কি কি লাগে, সব বিস্তারিত 2-3টে পিডিএফ এ দেওয়া আছে। একটু বিস্তারিত দেখে নেবেন, আমিও বলছি কিছুটা। কিন্তু আপনার হল্যান্ড কোড, অর্থাৎ আপনার হল্যান্ড কোড কি? ধরুন কারোর হল্যান্ড কোড হচ্ছে আইএএস, আমি বললাম, ধরুন কেউ এরকম ঠিক করলো, বের করে দেখলো যে, চেক করে দেখলো যে তার হল্যান্ড কোড হচ্ছে আইএএস। 2 থেকে 3টে মিলে কিন্তু আপনার কোড তৈরি হবে। আইএএস মানে কি? আপনি ইনভেস্টিগেটিভ, আপনি আর্টিস্টিক, আপনি সোশ্যাল। ঠিক আছে? কারোর হয়তো হল্যান্ড কোড হলো এসইসি, এসইসি, তার মানে বুঝতেই পারছেন সে সোশ্যাল, এন্টারপ্রাইজিং এবং কনভেনশনাল। এই 3টে ফিল্ডের থেকে কিন্তু প্রফেশন আপনি তাহলে বেছে নেবেন। ঠিক আছে? বা আপনার হয়তো আপনার প্রফেশন হলো এরকম RAE, হয়তো RAE, তাহলে আপনি কি কি প্রফেশন বাছবেন? রিয়ালিস্টিক প্রফেশন বাছবেন, আচ্ছা, আর্টিস্টিক বাছবেন, আর হচ্ছে তাই না, এন্টারপ্রাইজিং। এর থেকে প্রফেশন বাছবেন, লিস্ট অফ প্রফেশনস দেওয়া আছে। তাহলে আপনার যে কম্বিনেশন হবে সেই অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন, আপনি প্রফেশন বেছে নেবেন। এবার আমরা একটু বিস্তারিত দেখে নেব প্রত্যেকটা প্রফেশনের রিয়ালিস্টিক কেমন, ইনভেস্টিগেটিভ কেমন, সংক্ষেপে বলবো আমরা একটু। হ্যাঁ, দেখুন, 2-3টে পিডিএফ দেওয়া থাকছে, প্রফেশন অ্যাড করা থাকছে। আপনি ঠান্ডা মাথায় বসে বসে আগে ঠিক করবেন যে আপনার কম্বিনেশন কি, হোয়াট ইজ ইউর হল্যান্ড কোড। প্রশ্নটা কি, হোয়াট ইজ ইউর হল্যান্ড কোড। আমার এখানে কিন্তু জানতে হবে হোয়াট ইজ ইউর হল্যান্ড কোড। আপনার হল্যান্ড কোড কি, কোনটা? আপনি হয়তো বললেন যে আমার হল্যান্ড কোড হচ্ছে RAC, RAC। আশা করি বোঝাতে পেরেছি। আপনি রিয়ালিস্টিক হলেন, তার মানে আপনি আর্টিস্টিক হলেন, এবং আপনি কনভেনশনাল হলেন। তাহলে এইগুলোর মধ্যে থেকে কিন্তু আপনি প্রফেশন বেছে নেবেন। ঠিক আছে? এইগুলোর মধ্যে থেকে বাঁচবেন। যেরকম আমরা দেখে নেব, প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত একটু একটু জেনে নেব। আপনি নিজে পড়ে নেবেন ভালো করে বিস্তারিত, কারণ 2-3টে পিডিএফ দেওয়া থাকছে, এর থেকে আপনি সব জানতে পারবেন। শুধু আপনাকে বের করতে হবে আপনি রিয়ালিস্টিক, ইনভেস্টিগেটিভ, আর্টিস্টিক, সোশ্যাল, এন্টারপ্রাইজিং, কনভেনশনালের মধ্যে কোন 2টো বা কোন 3টে ফিল্ড আপনার মনে হয় যে আপনার ভালো লাগে। ধরুন কেউ একজন বলল, খুব তার মনে হলো সে রিয়ালিস্টিক না, যেরকম হয় আর কি, মনে হলো রিয়ালিস্টিক তো একদমই না সে, তার মনে হলো সে ইনভেস্টিগেটিভ একদমই না, সাইন্টিফিক না, হ্যাঁ, সাইন্টিফিক ব্রেন তার নেই, কিন্তু সে আর্টিস্টিক, এবং সে সোশ্যালও, এবং সে এন্টারপ্রাইজিংও, কিন্তু সে কনভেনশনাল একদমই না। এরকম হতেই পারে। আপনার কম্বিনেশন যদি এরকম হয় যে ASE, তাহলে এর থেকে প্রফেশন বাঁচবেন, আর্টিস্টিক, সোশ্যাল, এন্টারপ্রাইজিং। উল্টো হতে পারে, কেউ রিয়ালিস্টিক, ইনভেস্টিগেটিভ, কনভেনশনাল হতে পারে। তাহলে ইচ্ছা আপনার, বুদ্ধি দিয়ে আপনি দেখুন, জ্ঞান বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় ঘুম থেকে উঠে সকালে খুব সুন্দর করে এই ভিডিওগুলো দেখবেন। 15 ডেজ, আমি 15 দিন চাইছি জীবন থেকে আপনার, 15 দিন এই টেস্ট গুলো বিশেষ করে পাস করবেন। এরপরে প্রফেশন আরো বিস্তারিত বলা আছে, মডার্ন ডে প্রফেশন সম্পর্কে বলা আছে, পোস্ট AI যুগের প্রফেশনও বলা আছে, সব বলা আছে। কিন্তু আপনি এই টেস্ট গুলো পাস করলে কিন্তু আপনি জানতে পারবেন যে কিসের জন্য আপনি জন্মেছেন এবং কি কাজ আপনার সব থেকে বেস্ট হবে। যাই হোক, পরের স্লাইডে যাব আমরা। আচ্ছা দেখুন, তাহলে প্রথমে আছে রিয়ালিস্টিক। রিয়ালিস্টিক কারা? যেমন আমরা দেখেছি না MBTI টেস্টে, যে ওই সেন্সিং বলেছিলাম, মানে ডুয়ার, কর্মযোগী। হ্যাঁ, কর্মযোগী যেমন আমরা বলেছি, এখানে কিন্তু এরা কর্মযোগী, এরা কাজ করতে ভালোবাসে, এরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে ভালোবাসে, পাস্টে না। থটস গুলো খুব স্ট্রাকচার্ড হয় এদের, চিন্তা ভাবনা গুলো খুব সাজিয়ে গুছিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আমি একবার একটু জাস্ট পড়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে কি, এরা কি কি করে? কংক্রিট অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং, অ্যাবস্ট্রাক্ট থিওরিতে যায় না, ওই মাথার মধ্যে থিওরি বিশ্বাস করে না, এখন কি ফিজিক্যালি করা যাবে সেইটা ভাবে ওরা। কংক্রিট অ্যাপ্রোচ মানে
কি কাজ করে করা যাবে সেটা। বিহেভিয়ার কেমন হয়, একটু কম্পিটিটিভ মানসিকতা হয় এবং একটু রিজার্ভ হতে পারে এই লোকজন, একটু মাথা নাড়ে মাঝে মাঝে কোনো কাজে। এবং তারা এদেরকে কাজ করাতে হলে এদেরকে হ্যান্ডস অন কাজ করাতে হবে। হ্যান্ডস অন মানে কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে কাজ করাতে হবে, এরা এইসব পছন্দ করে বেশি। দেখুন খেয়াল করুন, মোটর কোঅর্ডিনেশন মানে শরীরের নাড়াচাড়া করে এরা কাজ করতে চায়, ফিজিক্যাল স্কিল স্ট্রেংথ ইউজ করে কাজ করতে চায়। ওইসব বসে বসে আপনার আইডিয়া বের করতে এরা চায় না, এরা হচ্ছে ফিজিক্যাল কাজে বিশ্বাস করে। সব চিন্তা ভাবনা গভীর গভীর এসব ভাল লাগে না। এরা কি করে, এরা দেখুন প্রেফার অ্যাকশন রাদার দ্যান টকিং, রাইটিং অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস। লোকের সঙ্গে মেশা, কথা বলা, লেখালেখি, এগুলো এদের খুব একটা পছন্দ না। এদের পছন্দ হচ্ছে কি, অ্যাকশন নেওয়া। যে কোনো বিষয়ে অ্যাকশনটাকে গুরুত্ব দেয় বেশি। অন্যগুলো করতে পারে না তা না, কিন্তু প্রেফার করে কি, অ্যাকশন। অ্যাকশন এদের কাছে কিন্তু মূল মন্ত্র হচ্ছে কাজ করো। এতে যে কোনো বিষয় দিলে এরা ভাববে না, এরা কাজ করবে, কাজ করতে পছন্দ করে না। এদেরকে বলছি আমরা রিয়ালিস্ট। এদের কি বলছি আমরা, দেখুন, রিয়ালিস্টিক 1 নম্বর। তারপরে 2 নম্বরে যাব, দ্বিতীয় স্লাইডে। এরা হচ্ছে ইনভেস্টিগেটিভ। ইনভেস্টিগেটিভ মানে কি, ওই এমবিটিআই টেস্টে যে থিঙ্কার দেখেছিলাম, মানে সায়েন্টিফিক ব্রেন, আইকিউ বেশি, আইকিউ বেশি, অ্যানালাইটিক্যাল স্কিল বেশি, প্রবলেম সলভিং স্কিল আছে, এদেরকে বলেছি ইনভেস্টিগেটিভ। এরা কেমন হয়, এরা স্বাধীন হয়, ইন্ডিপেন্ডেন্ট, অ্যানালিটিক্যাল হয়, অ্যাবস্ট্রাক্ট, অনেক কিছু ভাবতে পারে এরা, এবং ইন্টেলেকচুয়ালি সেলফ কনফিডেন্ট হয়। কিন্তু লোকের সঙ্গে সে খুব মিশতে পারে এমন না, একটু ইন্ট্রোভার্ট টাইপের হতে পারে এরা। কারণ যেহেতু এরা খুব হাই আইকিউ নিয়ে বসে আছে না, এরা ওদের মতো চিন্তা জগৎ তৈরি করতে পারে। এবং এরা চিন্তা করতে বেশি পছন্দ করে, কাজ করতে না। চিন্তা মানে অর্গানাইজ চিন্তা, এমন না যে ভুলভাল চিন্তা, ওভার থিঙ্কিং এর কথা বলছি না কিন্তু। এবং এরা কি প্রেফার করে, পরে দেখুন একটুখানি এখান থেকে, prefer to organize and understand than persuade, lead and sell to people. এরা সবকিছু পছন্দ করে কি, অর্গানাইজ করতে এবং সবকিছু বুঝতে পছন্দ করে। মানে এদের অবজারভেশন পাওয়ার খুব ভালো, এবং এরা কজ এফেক্টে বুঝতে পারে ভালো করে, যেহেতু এরা সায়েন্টিফিক ব্রেন, ম্যাথমেটিক্যাল ব্রেন, তো কম্পিউটার ব্রেন। এবং দেখুন এরা ইন্টেলিজেন্স ইউজ করা কিসের জন্য, একটু ফিগার আউট প্রবলেম, যেটা বলছিলাম আমরা, সার্চ ফর ফ্যাক্টস। এরা সমস্ত ফ্যাক্ট বেসড হয়, ফ্যাক্ট, ফিগার, নাম্বার। যেমন আমরা থিঙ্কার দেখেছিলাম এমবিটিআই, সেম সেম এমবিটিআই থিঙ্কার, এই থিঙ্কার আলাদা কিছু না। এবং তারা কি হয়, হাইলি অরিজিনাল হয়, তাদের শব্দবন্ধ অরিজিনাল হয়। এবং এদের আসল যে স্ট্রেংথ সেটা কিন্তু দেখতে পারবো নিচে আসলে, যে তারা কিন্তু, দেখুন খেয়াল করুন, লাভ টু ওয়ার্ক উইথ ডেটা রেদার দেন ইউজিং উইথ পিপল, রেদার দেন ওয়ার্কিং উইথ পিপল। লোকের সঙ্গে কাজ করার থেকে ডেটা বেসড কাজ এরা দিলে বেশি করে দেবে। কম্পিউটারে ডেটা এদের দিয়ে দেবেন, কোনো একটা কাজ দিয়ে দেবেন ডেটা বেসড কম্পিউটারে, সেটা কিন্তু বেটার করে দেবে। যে কোনো বিষয় ডেটা দিয়ে দিলে কিন্তু কাজ করে বেশি। লোকের সঙ্গে কাজ করতে থেকে ডেটার সঙ্গে কাজ করতে এদের কিন্তু বেশি ভালো লাগবে। লোকের সঙ্গে কাজ করা থেকে ডেটা বেসড, ফ্যাক্ট ফিগার বেসড কাজ, নাম্বার বেসড কাজ করতে কিন্তু, মানে এরা হচ্ছে বেসিক্যালি সায়েন্টিফিক ব্রেন, ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চ ওরিয়েন্টেড ম্যাথমেটিক্যাল ব্রেন, এরকম ধরনের আর কি। এরা হচ্ছে থিঙ্কার, এরা লজিক্যালি অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ার আছে। যারা সাহিত্যিক লোকজন এদের মধ্যে কম আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং বেশি আছে। কিন্তু এদের মধ্যে কিন্তু এরা হচ্ছে কি, এরা হচ্ছে ইনভেস্টিগেটিভ। মনে থাকবে ইনভেস্টিগেটিভ মানে কি, মনে রাখবে অ্যানালিটিক্যাল ব্রেন আছে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করতে পারে, এইসব আর কি। তো যাই হোক, এইগুলো আমরা এমবিটিআই বুঝে বুঝে থাকলে এটা পরিষ্কার বুঝতে পারবো। 3 নম্বর হচ্ছে ক্রিয়েটর, আর্টিস্টিক পার্সন। আর্টিস্টিক পার্সন মানে কি বুঝতে পারছি, এরা কি আর্টটাকে গুরুত্ব দেয়। দেখুন, কালচারাল এস্থেটিক এরিয়াতে গুরুত্বপূর্ণ, এরা বেশি ইন্টারেস্টেড। এরা নিজেদের এক্সপ্রেস করতে পছন্দ করে, ফিলিং, ইমাজিনেশনে বেশি গুরুত্ব দেয়, কারণ আর্টিস্টিক লোক তো। এবং এরা পার্সোনাল ফিজিক্যাল স্কিলস, সরি নন ফিজিক্যাল স্কিলস মানে ক্রিয়েটিভ স্কিলে বেশি গুরুত্ব দেয়। এরা পার্সোনাল ফিজিক্যাল স্কিল, দৌড়ঝাঁপের থেকে পছন্দ করে কি, ক্রিয়েট করা, আইডিয়া, আইডিয়া ম্যান, মনে আছে সেই আইডিয়া। এরা কিন্তু অনেক
ইমাজিনেশন করতে পছন্দ করে, অনেক কল্পনাপ্রবণ মানুষ। সাহিত্যিকরা এরকম ধরনের হয়, ডিজাইনাররা, শিল্পীরা, আর্টিস্টরা যত রকম আছে এরকম ধরনের কিন্তু হয়। আপনি কোন ধরনের সেটা কিন্তু বুঝতে হবে। এদের আরো কোয়ালিটি আছে কিছু, দু চারটা দেখে নেব। কি? এরা মোর প্রোন টু এক্সপ্রেসিং দেয়ার ইমোশনস দেন আদার্স। অন্যদের থেকে এরা কিন্তু এদের ইমোশনকে বেশি প্রকাশ করতে পছন্দ করে। এরা আহ নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে, আইডিয়া তৈরি করতে পারে, পারফরমেন্স করতে পারে, হ্যাঁ, মিউজিক জানতে পারে এরা, এবং আর্টিস্টিক এবিলিটি আছে। লাইক টু ওয়ার্ক উইথ আইডিয়াস, ক্রিয়েট নিউ ফর্মস। আমি বলেছি, নিউ ফর্মস, ডিজাইনস, প্যাটার্নস, ইউজ ফিজিক্যাল, ভার্বাল, হিউম্যান ম্যাটেরিয়াল টু ক্রিয়েট এক্সপ্রেশনস। যে কোনো বড় বড় কোম্পানিতে যেসব ইনোভেশন পার্টের লোক লাগে না, তারা হচ্ছে এরা। হ্যাঁ, সাহিত্য সৃষ্টি যেমন করে এরা, বা সাহিত্য কৃষ্টি কালচার যেমন সৃষ্টি করে, সেরকম এরা কিন্তু নতুন নতুন ডিজাইনও তৈরি করতে পারে। এদেরকে যে কোনো ডিজাইনিং, সে সে ফ্যাশন ডিজাইনিং হোক, বা আপনার টেক্সটাইল ডিজাইনিং হোক, বা ওয়েব ডিজাইনিং হোক, এসব জায়গায় খুব বেটার পারে। নতুন নতুন মানে এরা কোনো কিছু ফিক্সড জিনিস দিলেই বোর হয়ে যাবে। হ্যাঁ, এরকম ধরনের ফিক্সড জিনিস এরা পছন্দ করে না। এরা সবসময় চেঞ্জ চায়। চেঞ্জ মানে নতুন নতুন উদ্ভাবন জিনিসপত্র থাকবে। এবং এদের মধ্যে আরো কি কোয়ালিটি আছে দেখুন। দে ক্যান বি পারসিভড অ্যাজ ইমপ্র্যাকটিক্যাল। তাদেরকে লোকে দেখে বলতে পারে তুই খুব ইমপ্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল না। এবং এরা ক্রিয়েটিভ হয়, ওপেন হয়, ইনভেন্টিভ হয়, হুম, পারসেপটিভ, অনেক পারসেপশন ক্ষমতা আছে, পারসিভার হতে পারে, সেন্সিটিভ আছে এরা। এবং এরা খুব স্বাধীন, লোকের আন্ডারে থাকতে চায় না। এরা সাহিত্য সৃষ্টি করতে চায়, তো ইনোভেশন পাওয়ার আছে এদের। এবং এরা ইমোশনাল হয় প্রচুর। এবং এরা যে কোনো ধরনের রুটিন, রুটিন তো মানেই না, এদের রুটিন নেই কোনো সারাদিনের। সকালে ওঠে কোন সময় আর শোয় কোন সময়, এদের মধ্যে মিল নেই। আর ডিসলাইক টাস্ক ইনভলভিং পিপল অন ফিজিক্যাল স্কিল। যদি দৌড়ঝাঁপের কাজ দেওয়া হয়, এ তো করবেই না, হারগিজ করবে না, কখনোই করবে না দৌড়ঝাঁপের কাজ। কারা? এইসব লোকেরা। কারা? যারা খুব আর্টিস্টিক হয়। এরা দৌড়ঝাঁপ, ফিজিক্যাল ফিটনেস, এসব কাজ কিন্তু এরা করতে চাবে না, কারণ ক্রিয়েটিভ লোক। এর জন্য নির্দিষ্ট প্রফেশন আছে, এই প্রফেশনে গেলে কিন্তু এরা জব স্যাটিসফ্যাকশন অবশ্যই পাবে। তারপরে কি? 4 নম্বরে আসছি আমরা, সোশ্যাল পার্সন। সোশ্যাল মানে হেল্পার। আমরা প্রত্যেকটা জায়গাতে দেখছি কিন্তু এরকম। সোশ্যাল মানে কি? হেল্পার। হেল্পার মানে হেল্প করতে পছন্দ করে। হেল্প করতে পছন্দ করে মানে কি জানি আমরা। প্রেফার কমিউনিকেট রাদার দ্যান ওয়ার্ক। কাজের থেকে লোককে হেল্প করতে পছন্দ করে বেশি। কিসের সাহায্যে? সরি, প্রেফার কমিউনিকেট রাদার দ্যান ওয়ার্ক উইথ অবজেক্টস, মেশিন, ডেটা। এদেরকে মেশিন, ডেটা এসব দিয়ে দাও, এরা ভালোবাসবে না। এরা কিন্তু লোকের সঙ্গে মিশে কাজ করতে বেশি পছন্দ করে। এরা সোশ্যাল সার্ভিস করতে পছন্দ করে, এনজিও তে কাজ করে, এনজিও আছে এদের। লোকের সঙ্গে মিলতে মিশতে খুব পছন্দ করে, লোক সম্পর্কে খুব ইন্টারেস্টেড, এবং সেন্সিটিভ হয়, এবং অন্যদের দুঃখে ওরা দুঃখী হয়ে যায় খুব। আপনি কোন দলে পড়েন, এই দলের মধ্যে আছেন কিনা দেখে নেবেন। তারপরে কি? খারাপ ভালো কোনোটাই না, এর থেকে চুজ করতে হবে, তারপরে তার থেকে প্রফেশন আসবে। দে প্রেফার লার্নিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। এরা পার্সোনাল ডেভেলপমেন্ট, লার্নিং এগুলো করে। হ্যাঁ, দে ইউজ দেয়ার ভার্বাল অ্যান্ড সোশ্যাল স্কিলস টু চেঞ্জ আদার পিপলস বিহেভিয়ার। এরা খুব ইনফ্লুয়েন্স করতে পারে লোককে মোটামুটি। হ্যাঁ, ইনফ্লুয়েন্সের থেকে বড় কথা হচ্ছে এরা নিজেদের যে মানে কথা বলার দক্ষতা, সেটা দিয়ে কিন্তু লোককে, তাদের লোকের আচার আচরণকে শুদ্ধ দিতে পারে, শুদ্ধ দেওয়ার মতো ক্ষমতা থাকে। সি ক্লোজ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এরা একটু লোকের সঙ্গে মিশতে চায়, খুব পার্সোনাল কানেকশন চায়, এদের খুব ক্লোজ লোক দরকার হয়, না হলে এদের ভাল লাগে না। এবাদেও আর লেস অ্যাপ্ট টু এনগেজ ইন ইন্টেলেকচুয়াল পারসুইটস। একে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি করে দেওয়া হয় বিশাল হাইফাই জায়গায়, এ কিন্তু ভালো লাগবে না এর। কারণ ডেটা বেসড কাজ এদের কিন্তু ভালো লাগবে না। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে দিলে ওদের ভালো লাগবে না। মেকানিক্যালি কিন্তু ইনক্লাইন না, অর্থাৎ যে কোনো মেশিন যেটা খুব রিপিটেড কাজ করে সেখানে বসিয়ে দিলে এরা কিন্তু বোর হবে। এবং তারা কিন্তু দে ডু সি দেমসেলস অ্যাজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পপুলার। তারা কিন্তু বেশ বুঝতে পারে যে ওই যে সবাইকে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে, এবং এরা আস্তে আস্তে পপুলার হয়ে যায়। এবং লোকদের নিয়ে কাজ করাটা এদের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং মানুষকে সাহায্য করা,
টিচিং করা, হেল্পিং করা, এইগুলো এদের কাজ। তাহলে বুঝতেই পাচ্ছেন এরা কারা, কিন্তু এরা হচ্ছে সোশ্যাল সোশ্যাল বা হেল্পার্স, এদের কিন্তু কোয়ালিটি এই। তারপরে আসছি 5, এন্টারপ্রাইজিং। এন্টারপ্রাইজিং মানে কি? পারসুয়েডার্স, মানে লোককে ইমপ্রেস করতে পছন্দ করে এবং বিজনেস করতেও পছন্দ করে। এরা আরো বিজনেস করতে পছন্দ করে। দে আর ডুয়ার্স নট থিঙ্কার্স, ঠিক আছে? এরা কাজ করে, এরা কিন্তু এন্টারপ্রাইজ করে, লোককে ইনফ্লুয়েন্স করে, কিন্তু কাজ করে এরা। এরা কিন্তু শুধুমাত্র বসে বসে আইডিয়া না, লোকদের নিয়ে কাজ করে এরা। এবং এদের কথা বলার ক্ষমতা আছে, এদের ভার্বাল স্কিলস আছে, লোককে ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, লোককে সাপোর্ট করতে চায় না। এই লোককে, ধরুন কেউ বিপদে পড়েছে, গিয়ে খাবার দিয়ে আসা, অমুক তমুক এনজিও তে, না, এরকম না। এরা নিজেরাই কাজ করে, এরা নিজেরাই কাজ করে, এবং এরা নিজেরা কথা বলতে পারে, এবং এরা নিজেরা, মানে একটা রেয়ার কম্বিনেশন, এরা কিন্তু বিজনেসম্যান বলতে পারে, বিজনেস করতে পছন্দ করে। কারণ কি, এরা ওই কাউকে ডাল ভাত সাহায্য না করে এরা কিন্তু বড় প্রতিষ্ঠান তৈরি করে, তার আন্ডার অনেকে কাজ করে, বিজনেস করতে পছন্দ করে এরা। হুম এবং এরা সব রকম ক্ষমতা এদের কম বেশি কিন্তু আছে। এদের আহ পলিটিক্যাল ইকোনমিক ম্যাটারেও এদের দক্ষতা আছে। এরা প্রফিট ব্যাপার ট্যাপার গুলো বোঝে, ভালো করে ফাইন্যান্স নিয়েও বোঝে। এবং এরা কি করে, এরা কোনো কাজ করতে শুরু করতে পছন্দ করে, এবং সেই প্রজেক্টটাকে ক্যারি করে, এবং বিজনেসে পছন্দ করে, বললাম যেটা। এবং এরা রিস্ক নিতে পছন্দ করে। এরকম কিন্তু যারা ক্যাটাগরিতে পড়ে তাদেরকে কিন্তু আমরা বলছি, খেয়াল করুন, এন্টারপ্রাইজিং বা পারসুয়েডার্স। হ্যাঁ, এরা কিন্তু মানুষকে নিয়ে চিন্তা না, শুধুমাত্র কাজে, অ্যাকশনে কথা বলতেও পারে। হুম এরা কিন্তু বিজনেস মাইন্ডেড, সবসময় মনে রাখবেন। লাইক টু ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড ডেটা, মানুষের সঙ্গে কাজ করতে পারে এবং ডেটা নিয়েও কাজ করতে পারে, কথা বলতে পারে ভালো, গুড টকার্স। হ্যাঁ, ড্রন টু হাই পাওয়ার সিচুয়েশন, এবং খুব বড় বড় পরিস্থিতি ট্যাকল করতে পারে, পাওয়ার আছে এর মধ্যে, মানি, স্ট্যাটাস, এগুলো ওদের ভালো লাগে সব। মানে এরা একটা বিজনেসম্যান মেন্টালিটি, ঠিক আছে? বিজনেসম্যানের মেন্টালিটি কি, এইগুলো কিন্তু পরে আমরা জব ভার্সেস বিজনেস টেস্টে বিস্তারিত দেখে নেবো। তাহলে এটা হচ্ছে এন্টারপ্রাইজিং পার্সোনালিটি। আর হল্যান্ড কোড অনুযায়ী লাস্ট হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল মানে একদম 10টা 5টা জবে যারা পছন্দ করে এবং সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করে সবকিছু। প্রেফার ওয়ার্কিং উইথ ডেটা, এরা ডেটা, নাম্বার, মানে অ্যাকাউন্টেন্ট, বাংলা কথা অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং ভাল লাগে। ডিটেলস, আইডিয়ার থেকে ডিটেল ঘেটে ঘুটে কাজ করতে পছন্দ করে বেশি। প্রেফার ওয়ার্কিং উইথ ক্লিয়ার অথরিটি, গোলস, রেগুলেশনস, রুটিন। রুটিন না থাকলে হাঁপিয়ে যায় এরা, এলোপাতাড়ি কাজ করতেই পারে না কোনো কিছু, সব সময় অর্গানাইজড হবে, রুটিন হবে, রুটিন বাউন্ড হবে। মানে আমি বললাম 10টা 5টা জবের জন্য এরা খুব ভালো। কারা? যারা কনভেনশনাল লোকজন। আর কি এরা কি কি করে, আরো পয়েন্ট আছে কিছু। ইন ওয়ার্ক ফিল্ড অ্যান্ড পিপল স্কিলস, দে লাইক স্ট্রাকচার, অর্ডার। সব জায়গায় এরা কিন্তু একটা স্ট্রাকচারাল সবকিছু পছন্দ করে। কি, ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। অ্যাম্বিগুইটি, মানে দ্ব্যর্থক ভাষায় কোনো কিছু, দ্ব্যর্থক জিনিস পছন্দ করে না। এরা হ্যাপি হয় কখন, যখন সবকিছু স্মুথলি, এফেক্টিভলি, অর্গানাইজড ওয়েতে চলবে। এরা প্রেস্টিজ, স্ট্যাটাসকে গুরুত্ব দেয়, পাওয়ারকে গুরুত্ব দেয়। এরা সেলফ কন্ট্রোল আছে এদের মধ্যে, এরা বেশ কন্ট্রোল নিজেকে করতে পারে, কারণ এরা কিন্তু অত ইমোশনাল ফুল না, এরা একটু 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 কন্ট্রোল আছে এদের মধ্যে, ঠিক আছে? এবং এদের মেন হচ্ছে অ্যালার্জি কি, ডিসলাইক আনস্ট্রাকচার্ড, আনক্লিয়ার ওয়ার্ক অ্যান্ড ইন্টারপার্সোনাল সিচুয়েশন। যে জায়গাতে সবকিছু অগোছালো, যে জায়গাতে সবকিছু আনক্লিয়ার, যে কথাবার্তা, যে রুটিনে এরকম কিছু পরিষ্কার আইডিয়া নেই, তারা কিন্তু কাজ করতে পারে না। এদেরকে কনভেনশনাল বলা হচ্ছে। এরা খুব রুটিন বাউন্ড হয়, এরা খুব মেকানিক্যাল ক্লার্কিয়াল হয়, এরা খুব মেথডিক্যাল হয়, এরা খুব অ্যাকুরেট হয়, এরা খুব প্র্যাকটিক্যাল হয়, এরা খুব পারসিস্টেন্ট হয়, একই কাজ করেই যাবে। এদেরকে কিন্তু আমরা কি বলছি, কনভেনশনাল। তাহলে 3টে 4টে টেস্ট আমরা করছি, আমরা জানতে পারছি যে কি রকমের পার্সোনালিটি আমাদের আছে। তাহলে এটা কিন্তু কনভেনশনাল। কনভেনশনাল মানে অর্গানাইজ করতে পছন্দ করে এরা বেশি। এরা কিন্তু নিজে লিড করবে না, এরা কিন্তু অর্গানাইজ করবে। এরা রুটিন বাউন্ড ওয়ার্ক দিয়ে দেবে। যদি কোনো অফিসের বস বলে যে এটা এটা করতে হবে,
এরা কিন্তু রুটিন মেনে একদম সুন্দর করে করে দেবে। ঠিক আছে, সুতরাং সেইটা কিন্তু এদের পার্সোনালিটি ট্রেট। তাহলে আমরা 6টা দেখলাম, তার মধ্যে আপনার কোন দুটো তিনটে কোড আসছে সেগুলো আপনাকে বের করতে হবে। আমি বলেছি 6টা কি কি। একটা হচ্ছে রিয়ালিস্টিক। খেয়াল করে দেখুন আপনি কি রিয়ালিস্টিক পার্সন, প্র্যাকটিক্যালি থিং ওরিয়েন্টেড, ইনভেস্টিগেটিভ মানে ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিক, বা আর্টিস্টিক। আর্টিস্টিক মানে হচ্ছে আপনি শিল্প, ক্রিয়েটিভ আইডিয়া, ইনটিউটিভ পার্সন। সোশ্যাল হচ্ছে লোকের সঙ্গে মিশতে ভালোবাসেন, ফিল্ড ওয়ার্ক ভালোবাসেন, এই কোঅপারেশন, লোকের সঙ্গে মিশতে ভালোবাসেন। এন্টারপ্রাইজিং মানে বিজনেস ওরিয়েন্টেড মানুষ আপনি, না কনভেনশনাল মানে চাকরি ওরিয়েন্টেড মানুষ। এই মানসিকতাগুলো থেকে আপনাকে নিজের কোড বের করতে হবে, করে প্রফেশনাল লিস্ট দেওয়া আছে তার থেকে মিলিয়ে দেখতে হবে যে আপনার হল্যান্ড কোড অনুযায়ী কোন কোন প্রফেশনের সঙ্গে আপনার যাচ্ছে। এবং মোটামুটি দেখবেন, মিলিয়ে দেখবেন 2 থেকে 3টে আপনার মিলবেই। এই 2 থেকে 3টে থেকেই প্রফেশন আপনি বেছে নেবেন, উল্টো পাল্টা জায়গায় যাবেন না। ধরুন আপনি খুব রিয়ালিস্ট, তার মানে আপনি কিন্তু বেসিক্যালি যদি খুব রিয়ালিস্ট হয়ে যান তাহলে দেখবেন আপনি অত আর্টিস্টিক নাও হতে পারেন। আবার আপনি হয়তো খুব কনভেনশনাল, তাহলে আপনার খুব সোশ্যাল নাও হতে পারেন। আমি বলছি এইভাবেই তৈরি হয়েছে। তাহলে আপনার হল্যান্ড কোড, হোয়াট ইজ এ হল্যান্ড কোড, সেটা কিন্তু বের করতে হবে। এবং তার থেকে যে পয়েন্টগুলো বেরোলো কি কি, যে আপনি কি রিয়ালিস্ট, আপনি কি ইনভেস্টিগেটিভ, আর্টিস্টিক, সোশ্যাল, এন্টারপ্রাইজিং, কনভেনশনাল, এর মধ্যে আপনার কোনটা হল্যান্ড কোড, এটা হচ্ছে এই ভিডিও থেকে বেরোবে। এবং আপনি লিখে ফেলুন, ফেলে পরের পিডিএফ গুলো দেখুন, বিস্তারিত আরো লেখা আছে, প্রফেশনাল লিস্ট দেওয়া আছে একাধিক। তার থেকে আপনি আপনার ফিল্ড চুজ করে নিন এবং সেই ফিল্ডে যা কিছু পাওয়া যায় ইউটিউবে ঘাটুন, দেখুন। এবং আমিও কিছু সাজেশন দিয়েছি পরবর্তীকালে, তার থেকে সেই পথেই যান। গিয়ে যদি সেই পথে আপনি উন্নতি করতে পারেন, হ্যাঁ, এরপরে আমরা ইকিগাই দেখে নেব, সেটা লাস্ট দেখলে বুঝতে পারবো। এর পরের পরে আর কি দেখবো। তো সেই পথে যদি আপনি উন্নতি করতে পারেন তো অবশ্যই আপনি জীবনে স্যাটিসফ্যাকশন তো পাবেনই, প্রচুর গ্রোথ পাবেন, মানি পাবেন, প্রেস্টিজ পাবেন, নাম সুনাম সবকিছু পাবেন। কারণ কি, আপনার ভালো লাগা জায়গায় কিন্তু আপনি কাজ করছেন। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, এই টেস্ট এই পর্যন্ত। এই টেস্টের পিডিএফ গুলো অবশ্যই দেখবেন এবং পরের টেস্টে অবশ্যই পার্টিসিপেট করবেন, সেই ভিডিওগুলোও দেখবেন। এরকম করে এই 5-6টা টেস্ট আমরা যদি পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদের জীবনই কিন্তু বদলে যাবে এবং আমরা জানতে পারবো আমাদের রিয়াল প্রফেশন কি এবং কোন ফিল্ডে গিয়ে আমাদের কাজ করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের টপিকে।